নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের রবি বুধের প্রভাব ঠিক কেমনভাবে জীবনচক্রে আসতে পারে, কন্যা রাশির জাতক জাতিকাদের রবি বুধের প্রভাবে কতটা প্রভাবিত আপনারা হতে পারেন বা হতে চলেছেন, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে রবি বুধ একত্রে অবস্থান করলেই সেটাকে বুধাদিত্য যোগ বলে না। কারণ আমরা প্রায়শই দেখি রাশিচক্রে কোনো না কোনো রাশিতে রবি বুধ একত্রে বসে আছেন। তবে বুধাদিত্য কখনো হয় খুব স্ট্রং, কখনো প্রকৃত, কখনো দেখা যায় অপ্রকৃত। এখন রবি তুঙ্গ রয়েছে, সেখানে বুধাদিত্যের যে ফলাফল থাকবে, রবি নিচস্থ বা বুধ নিচস্থ অবস্থায় সেই ফলাফল কখনোই আসতে পারে না, বা বুধাদিত্যের আদতেও ফরমেশন হবে কিনা সেটা নিয়েই যেন একটা সন্দেহের বাতাবরণ বা সন্দেহের জায়গা থেকে যায়। কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশে রবি, সঙ্গে আছেন বুধ। কন্যার রাশির অধিপতি এবং দশমপতি বুধ নিজে বুধাদিত্যের সাথে কানেক্টেড। তার প্রভাব কেমন আসতে পারে, কতটা ডেভেলপমেন্টের জায়গা তার প্রভাবে আসতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, আমি খুব স্পেসিফিকভাবে আপনাদের জানাতে চাই, বুধাদিত্যের ফলাফল আপনাদের জন্য কিন্তু অসম্ভব পজিটিভ আসবে। অনেকেই বলতে পারেন, দাদা দ্বাদশে আবার কিসের পজিটিভিটি? দ্বাদশ মানেই তো শুনেছি খারাপ, দ্বাদশ মানেই তো সামথিং নেগেটিভ, দ্বাদশ মানেই তো সামথিং বিপজ্জনক। না, বিষয়টা এতটা সহজ বা সরল নয়। দ্বাদশ মানেই যে শুধু খারাপ হতে হবে এমনটা একদমই নয়। কারণ দ্বাদশ মানে শুধুমাত্র যে খারাপ ঘটবে, ব্যয় হবে, একদমই তা না। একটা সঠিক ইনভেস্টমেন্ট দ্বাদশ থেকে হতে পারে, একটা সঠিক বিদেশ যাত্রা দ্বাদশ থেকে হতে পারে, একটা সঠিক দূরে যাত্রা দ্বাদশ থেকে হতে পারে। তার মানে দ্বাদশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি বিদেশে যাবেন, বিদেশের সাথে কানেকশন রাখবেন, দ্বাদশ ছাড়া সিগনিফিকেন্টলি পসিবল নয়। আপনি দূরে যেতে চাইছেন, দূরের ম্যাটারে কানেক্টেড হতে চাইছেন, দ্বাদশ ছাড়া কোনোভাবে পসিবল নয়। এই সংযোগ প্রথমত যারা রিসার্চমূলক এডুকেশনে আছেন, গবেষণামূলক এডুকেশনের সাথে যারা সংযুক্ত অর্থাৎ কানেক্টেড, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। গবেষণার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, গবেষণামূলক এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাচ্ছি। যারা রিসার্চ করছেন বা রিসার্চমূলক এডুকেশনের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের ডেভেলপমেন্ট দেখা যাবে। যারা বিদেশে রিসার্চ করতে যাচ্ছেন, তাদের কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাবে। দেখুন, বুধাদিত্যের মতোই ফলাফল দেবে, তবে খরচ দিতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের মাঝে মাঝে এমনিতেই আমরা রাজার মতো খরচ দেখি। রাজার মতো খরচ মানে বোঝেন তো, যে জিনিসটা দরকার নেই সেটাও ক্রয় করে ফেললাম, আবার 2 টাকায় কাজ মিটে যেত, 200 টাকা খরচ করে আসলাম। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে এই ভাইবসটা কিন্তু আছে, আগে থেকেই আছে। আর এই ভাইবসের কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে, এই ভাইবস আরো প্রকৃতভাবে আমরা লক্ষ্য করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রকৃত কিছু খরচ, প্রকৃত কিছু ইনভেস্টমেন্ট হবে। এবং আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার বারবার আসে, প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গাটা বারবার যাদের ফেস করতে হয়, তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন। তবে কিছু সঠিক ইনভেস্টমেন্টের জায়গায় দাঁড়িয়ে আপনি কিছু কিছু ক্ষেত্রে আমরা সঠিক কিছু ইনভেস্টমেন্ট হতে দেখব। আপনারা অনেকেই দেখবেন সঠিক কিছু ইনভেস্টমেন্ট আপনি করতে পারছেন, সঠিক কিছু ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে আপনি এগোতে পারছেন। অনেকেই হয়তো ইনভেস্টমেন্ট রিলেটেড একটা ডিস্টারবেন্স ফিল করেন, অনেকেরই হয়তো ইনভেস্টমেন্ট রিলেটেড একটা জ্বালা বা যন্ত্রণা আছে, অনেকের ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট রিলেটেড একটা প্রেশার বারবার 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 আসে। তো এই যে ইনভেস্টমেন্ট, আমাদের এমনিতেই ভয় থাকে যে একটা ভুল ইনভেস্টমেন্ট হচ্ছে না তো, একটা রং ইনভেস্টমেন্ট হচ্ছে না তো, যে ইনভেস্টমেন্টটা কারেন্টলি করছেন সেখান থেকে প্রচুর নেগেটিভ ভাইবস আসবে না তো। এরকম করে অনেকেই খুব প্রেশারের মধ্যে থাকে, অনেকেই খুব জটিলতার মধ্যে থাকে। যে সমস্ত জাতক বা জাতিকারা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড প্রবলেমে আছেন, ইনভেস্টমেন্ট নিয়ে প্রচুর টেনশনে থাকেন,
ইনভেস্টমেন্ট নিয়ে প্রচুর যন্ত্রণায় থাকেন, তাদের কিন্তু পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে ইনভেস্টমেন্টের ডেভেলপমেন্ট হবে, ইনভেস্টমেন্টের পজিটিভিটি আসবে, ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আসবে এবং সঠিক কিছু বিনিয়োগ হবে। বিদেশের জন্য যারা টাকা পয়সা দিয়ে বসে আছেন, আপনার সন্তান তিনি পড়াশোনা করতে বিদেশে যাবে, বা আপনার প্রিয় মানুষটি তিনি বিদেশে যেতে চাইছেন, কিন্তু কোনো একটা প্রতিবন্ধকতা বারবার 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 আসছে, তাদের কিন্তু বেটারমেন্ট হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কিছু বেটারমেন্ট আসবে। এক্ষেত্রে বেটারমেন্ট আসবে কিছু বৈদেশিক বিষয়, বৈদেশিক এডুকেশনে, বৈদেশিক পড়াশোনা যারা করতে যেতে চাইছেন, বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশে যারা সেটেলড হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট দেখতে পারবো। আমি মনে করি বিদেশে যাওয়াটা শুভ এই সময় কন্যার জন্য। এবং অনেকে হয়তো স্কোপ পাচ্ছেন বিদেশে যাওয়ার জন্য, জব রিলেটেড স্কোপ পাচ্ছেন, জবের ক্ষেত্র থেকে স্কোপ পাচ্ছেন, কিন্তু প্রকৃতভাবে স্কোপটাকে নিতে পাচ্ছেন না, প্রকৃতভাবে ম্যাটারটাকে কানেক্ট করতে পাচ্ছেন না। এরকম একটা কনফিউশনের জায়গা বারবার আপনার জীবনচক্রে চলে আসছে। আই বিলিভ এই ধরনের বিষয়ে একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনারা পাবেন। এই ধরনের বিষয়ে একটা উন্নতির অবকাশ থাকবে। আবার যাদের দূরের বন্ধুর সাথে সম্পর্ক হয়েছে নষ্ট, আগে দূরের বন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু ইদানিংকালে আপনার দূরের বন্ধুর সাথে সম্পর্ক তো অনেক পরের কথা, যোগাযোগটাও যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো যাদের দূরের বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দূরের বন্ধুর সাথে কমিউনিকেশন করতে পারছেন না, দূরের বন্ধুর সাথে যোগাযোগ রাখতে পারছেন না, তাদের কিন্তু ভালো প্রভাব আসার সম্ভাবনাটা বেশি। দূর রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস বাড়বে, দূরের বন্ধুর সাথে আপনার কানেকশন কমিউনিকেশন বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটা ভালো ফল দেবে। ইভেন যারা ফরেনে সেটেল করতে চান, ফরেনে যেতে চাইছেন, ফরেনে সেটেল করতে চাইছেন, ফরেন রিলেটেড বিষয়ে উন্নতি করতে চাইছেন, তারা ভালো ফল পাবেন। ফরেন সেটেলমেন্টের ক্ষেত্রে পজিটিভ ভাইবস আছে, ফরেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে পজিটিভ ভাইবস আছে, ফরেনে যাওয়ার ক্ষেত্রে পজিটিভ ভাইবস আছে। সো আমি মনে করি ফরেন রিলেটেড পরিকল্পনা ভালো। ফরেনে ইভেন অনেকেই দেখা যাচ্ছে গ্রিন কার্ডের জন্য চেষ্টা করছেন, পিআরের জন্য চেষ্টা করছেন। এমনিতেও পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন টেনশন আসছে, শঙ্কা আসছে যে আদতেও করা যাবে তো, আদতেও পরিবর্তন করা যায় তো, এরকম নানা টেনশন আপনি করছেন, নানা দুশ্চিন্তা আপনি করছেন। তো যারা দুশ্চিন্তায় আছেন, এরকম নানা টেনশনে যারা আছেন, এরকম নানা অসুবিধার মধ্যে যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো ভাইবস আসার সম্ভাবনাটা প্রবল, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনাটা প্রবল, তাদের ক্ষেত্রে আমি মনে করি কম বেশি একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন। এই সময় সতর্কতার মধ্যে প্রথম হচ্ছে, দেখুন রাজার মতো খরচ করা মানেই তো ভালো এটা নয়। খরচে লাগাম দেবেন, ইনভেস্টমেন্ট করলে করবেন, কিন্তু খরচটা কম করার চেষ্টা করবেন। প্রকৃতভাবে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে খরচ করতে ইচ্ছা করবে, তবে খরচটা কম করার জন্য আগ্রহ প্রকাশ করছি। যতটা নিয়ন্ত্রণ করে খরচ করতে পারেন ততটাই আপনার জন্য ভালো। আর সেকেন্ডলি আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের লাগাম থাকে না, খরচ একটু বেশি হয়ে যায়, মাঝে মাঝেই খরচটা একটু বেশি করে ফেলেন, টেনশন এটা নিয়েই যে খরচ বেড়ে যায়, খরচ বেশি, খরচের ডিস্টারবেন্স অনেক বেশি, তাদের পজিটিভ ভাইবস কিন্তু ধীরে ধীরে বর্ধিত হবে। তার মানে খরচকে ম্যানেজ করে চলতে হবে, আর চেষ্টা করলে খরচকে অনেকটা মৃদু করা যেতে পারে। এটা এটা তো 100% যে চেষ্টা করলে অনেকটাই ম্যানেজ করা যেতে পারে। আর পিতার স্বাস্থ্যের উপর একটু নজর রাখবেন। এই দুটো বিষয় যদি কন্ট্রোল রাখতে পারে, বাকি যে বিষয়গুলো আমি বললাম সেক্ষেত্রে এমনিতেই ধনাত্মকতার অবকাশ রয়েছে, পজিটিভিটির অবকাশ রয়েছে, সেক্ষেত্রে এমনিতেই আমরা অগ্রগতি করতে পারবো বা প্রকৃতভাবে এগোতে পারবো বলে আমি অন্ততপক্ষে মনে করছি বা মনে করার চেষ্টা করছি। অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে, প্রত্যেককে অনেক বেশি ভালো থাকতে হবে। আর আমি জানি রবি বুধের কম্বিনেশন, তাছাড়াও কিছু কম্বিনেশন আপনাদের এমনভাবে রাশিচক্রে তৈরি হচ্ছে, আপনারা ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের জন্য রইল শুভকামনা। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।